হ্যালো ভিউয়ার্স, কয়েকদিন আগে আমি আপনাদের সাথে রান্নার একটি ছবি শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই বলতে পারেননি রান্না করেছি। আজকে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমি আসলে জিনিসটি বানিয়েছিলাম ডিমের ভাপা তরকারি। এটা হচ্ছে দুটো ডিম দিয়ে আমি বানিয়েছিলাম। রায়মশাই ব্যস্ততার জন্য বাজার করতে পারেনি, তো ঘরে দুইটা ডিম ছিল। আমি সেই দুইটা ডিম দিয়ে রেসিপিটা বানিয়ে ফেলছি। আমি দুইটা ডিম প্রথমে ভেঙে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিয়েছি লবণ, গোলমরিচের গুঁড়া আর কিছুটা ধনেপাতা কেটে দিয়েছি। এরপর আমি ভালোভাবে ঘুটিয়ে নিয়েছি। এরপর একটি কড়াইয়ে আমি গরম জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এর উপরে একটি স্ট্যান্ড বসিয়ে আমি একটি বক্সে ডিমটা ঢেলে দিয়েছি। এরপর আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। দেখেন ডিমটা ফুলে কেমন কেকের মতো হয়ে গিয়েছে। এরপর আমি এটা ছোট ছোট করে পিস করে নিয়েছি। আমি একটু মোটা মোটা করে পিস করেছি, যে কারণে এটা 5 পিস হয়েছিল। আপনারা কিন্তু চাইলে আর একটু ছোট করেও নিতে পারেন। পিসগুলো দেখে এমন মনে হচ্ছিল যেন এখনই খেয়ে ফেলি, এত ডেলিশিয়াস লাগছিল এটা। তো পিস করে নেওয়ার পর কড়াইয়ে আমি তেল দিয়ে এগুলো একটু ভেজে নিচ্ছিলাম। এরপর কড়াইয়ে আমি সোমবার দিয়ে দিয়েছি জিরা, তেজপাতা, শুকনা মরিচ আর পেঁয়াজ। এরপর যা যা মশলা লাগে ডিম রান্না করতে আমি সেগুলো ইউজ করেছি এখানে। এরপর আমি সেই ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি। দেখেন কি পরিমাণ মজা লাগছে দেখতে। ঘরে যদি মাছ মাংস না থাকে আপনারাও কিন্তু চাইলে এই রেসিপিটা বানাতে পারেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।